একটা হলো লিখিত ডকুমেন্ট, আর একটা হলো সেই লিখিত ডকুমেন্টের ভিত্তিতে প্রত্যেক ব্যক্তির সঙ্গে সারা জীবনের জন্য তার যে সহচর ফেরেশতা, যে ফেরেশতা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় নাই, তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে যে ফেরেশতা ছিল, সেই ফেরেশতা এসে সাক্ষাৎ সশরীরে আদালতে উপস্থিত হয়ে সে ব্যক্তিকে সাক্ষী দিবে যে আল্লাহ তার জীবনের এই ভালো কাজ, এই খারাপ কাজ। وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। প্রত্যেক ব্যক্তি আসবে, তার সঙ্গে এরকম সাক্ষী দেওয়া হবে আমাদের দিন, যে সাক্ষী দুনিয়াতে তার সঙ্গে সংরক্ষণ আছে, সেই সাক্ষী কিয়ামতের দিন তার সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করবে। এটা হলো সাক্ষীর প্রথম প্রকার সাক্ষী। দ্বিতীয় প্রকার সাক্ষী হবে মানুষের যে এলাকায়, যেখানে দাঁড়িয়ে, যেই ভূখণ্ডে, যেই স্পেস ব্যবহার করে মানুষ যে অপরাধ করেছে। আগে আমরা বলতাম জমিন, এখন আমরাও সেই পরিভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে আরো সতর্ক। এখন আমরা শুধু কি বলি না, জমিন বলি না, আমরা কি বলতেছি, স্পেস বলতেছি। দুনিয়ার মানুষদের এরকম চালা গেছে, আলহামদুলিল্লাহ আমাদের আমিরও কি হবে ওরকমই হবে। কেউ বলে আমি তো জমিনে দ্বারা কাম করি নাই। অনেকে আজকাল মানুষ সমুদ্রের তলদেশে গিয়ে নানা রকম কি করে, এনজয় করে। এনজয় করার জন্য এখন আর মানুষের এই ভূখণ্ড, এই ভূমি, এটা মানুষের কাছে ভালো লাগে না। কেউ সমুদ্রের নিচে যায়, কেউ আকাশের শূন্যে দাঁড়ায় কি করে, বিমানে উঠতে উঠতে নানা ধরনের অপকর্ম করে, নানা ধরনের কাজ করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে। তো এই জন্য আমরা কি বলতেছি, আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাক্ষী হবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কাজ করার জন্য কোন না কোনো স্পেস সে ব্যবহার করেছে। সেই স্পেসটা মাটির হোক, সেই স্পেসটা পানির হোক, সেই স্পেসটা বাতাসের হোক, সেই স্পেসটা মেঘের হোক, সেই স্পেসটা পাহাড়ের হোক, যেখানেই যে ব্যক্তি যে স্পেস ব্যবহার করে যে কাজটা করেছে, সেই স্পেসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাক্ষী হিসেবে সেখানে উপস্থাপন করবে। এটা হলো দ্বিতীয় সাক্ষী। মানুষ এই দুইটা সাক্ষীকে অস্বীকার করার একটা চেষ্টা করবে, কারণ ফেরেশতা মানুষ বলে দেবে যে আল্লাহ, ফেরেশতারা তো আমাদের জন্ম থেকে আমাদেরকে বলছিলাম আমাদের সম্পর্কে যে মানুষ বানায় না, এরা দুনিয়াতে গিয়ে নানা ধরনের কি করবে, ফেতনা ফাসাদ সৃষ্টি করবে। কাজে ফেরেশতা আল্লাহ আমাদেরকে দেখতে পারে না, এই জন্য আমল নামা যা লেখছে এই ফেরেশতা বেশি বেশি লিখছে আমার নামে, নেক কাজ করে লেখে নাই, গুনাহ কাজ করে লিখেছে। ফেরেশতা আমার ব্যাপারে ভালো সাক্ষী দিচ্ছে না। আর এই স্পেস এগুলা আল্লাহ পাক এদের কথাবার্তা কিন্তু ঠিকঠাক মনে হয় না। মানুষ আর্গুমেন্ট করার সুযোগ পাবে, মানুষ আর্গুমেন্ট করবে, শুধু সুযোগ পাবে না। মানুষকে তো আল্লাহ সৃষ্টি করছেন, এবং মানুষ যে কতটা হুজ্জতবাজি করতে পারে না আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। তো মানুষের মধ্যে নেমো খারাপের স্বভাব আছে, হুজ্জতবাজির স্বভাব আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ এটা নিয়ে আর্গুমেন্টে যাবে আল্লাহর সাথে, আল্লাহ বলবে ঠিক আছে, ফেরেশতা তোমার ব্যাপারে ভুল লিখতে পারে, ফেরেশতা তোমার ব্যাপারে লেখার ক্ষেত্রে বারবার করে থাকতে পারে তোমার কথা অনুযায়ী, কাজে তোমার আমল নামার মধ্যে সঠিক তথ্য প্রতিফলিত নাও হয়ে থাকতে পারে তোমার দাবি অনুযায়ী, ফেরেশতার সাক্ষীও ভুল হতে পারে তোমার কথা অনুযায়ী, স্পেস যা বলতেছে সেটা তুমি নাও মানতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সাক্ষী যেটা আনবেন, 3 নম্বর সাক্ষী, সেটা বাইরে থেকে আল্লাহ পাক কোনো সাক্ষী আনবেন না, সেটাকে আল্লাহ পাক সাব্যস্ত করেন রাজ সাক্ষী হিসেবে। রাজ সাক্ষী বুঝলো, রাজ সাক্ষী বলা হয় যারা অপরাধী, অপরাধীদের মধ্যে থেকে কোনো একজনকে আদালত রাজ সাক্ষী হিসেবে গ্রহণ করে, অর্থাৎ সে নিজেই অপরাধের একেবারে অকপটে স্বীকারোক্তি দিবে যে আমরা এই কাজ করেছি। তখন রাজ সাক্ষীর সাক্ষ্য এটা তার সহকর্মীরা অস্বীকার করতে পারবে না, কারণ সবাই মিলে করছে কাছে। কাজে এই জন্য রাজ সাক্ষী বানানোর চেষ্টা করে বড় বড় মামলার ক্ষেত্রে, যে সব শিক্ষক যে মামলা ছিল সেই মামলার রায় কিন্তু রাজ সাক্ষীর উপর হয়েছিল। এসব শিক্ষকের একজন সহযোগীকে সরকারিভাবে তাকে প্রস্তুত করা হয়েছে যে তুমি রাজ সাক্ষী হবে, রাজ সাক্ষী হওয়ার বিনিময়ে তোমাকে একটা ছাড় দেওয়া হবে, সে রাজ সাক্ষী হয়েছিল। এরকম বড় বড় মোকদ্দমার ক্ষেত্রে রাজ সাক্ষী রাখা হয়। তো
মানুষের কিয়ামতের দিনের বিচার এটা ছোটখাটো বিচার না, বিশাল বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন এরকম আর্গুমেন্ট শুরু করবে, আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে তার সাক্ষী উপস্থাপন করবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষের এই আর্গুমেন্টের জিহ্বা বাকশক্তি রহিত করে দিয়ে আল্লাহ এই বাকশক্তিটাকে মানুষের সারা দেহের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিবেন। তখন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দিতে আরম্ভ করবে। তখন মানুষ চুপ হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে। তখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে আক্ষেপের সঙ্গে বলতে থাকবে, মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গে ডাক দিয়ে বলবে, নেমো খারাপ, তোর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। তখন অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ আমাকে স্বস্তি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কাজে আজকে আমার আল্লাহ নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা। তো সাক্ষী হলো এটা। আবার সাক্ষীর মধ্যে তিনটা ক্যাটাগরি। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পদ্ধতি যেটা সাব্যস্ত করবেন, সেটা হলো এই যে মানুষের যা কিছু আমল রয়েছে সেই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করার ব্যবস্থা করবেন। সেই আমলগুলো পরিমাপ করার ব্যবস্থা করবেন। আমল পরিমাপ হবে, এটা হলো মানুষের ব্যাপারে আল্লাহ পাক জাজমেন্টের জন্য এটা আরেকটা বিচার পদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের ভালো মন্দকে আল্লাহ পাক জাস্টিফাই করবেন। আমল পরিমাপ করবেন কিভাবে, এই ব্যাপারে ওলামায়ে কেরামের কয়েকটা মতামত আছে। একটা মতামত হলো মানুষের আমল নামা পরিমাপ করা হবে। যেই কাগজে বা যেইভাবে তার আমল নামাগুলো লিপিবদ্ধ, সেটাকে একদিকে রাখা হবে ভালো কাজগুলো, আরেকদিকে রাখা হবে তার মন্দ কাজগুলো লিপিবদ্ধ আমল নামা। দুই আমল নামা পরিমাপ করে যে আমল নামা ভারী হবে সেই আমল নামা অনুযায়ী তার ফয়সালা হবে। তবে অগ্রগণ্য মত হলো যে না, আমল নামাকে আল্লাহ পাক ওজন দিবেন না, বরং মানুষের সরাসরি আমলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন যোগ্য করে কিয়ামতের উপস্থাপন করবেন। এবং সেইভাবে মানুষের আমলগুলোই সরাসরি ওজন দেওয়া হবে। এবং এটা ওমা যালিকা আলাল্লাহি বিআযীজ, মানুষের পক্ষেই তো কত কিছু ওজন দেওয়া সম্ভব হয়ে গেছে। মানুষ বাতাস পরিমাপ করতে পারে, মানুষ বাতাসের উত্তাপ কতটুকু, তাপ কতটুকু সেটা পরিমাপ করতে পারে, বাতাসের গতিবেগ মানুষ পরিমাপ করতে পারে, মানুষের শরীরের মধ্যে তাপমাত্রা মানুষ পরিমাপ করতে পারে। মানুষই যখন এত কিছু করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নেক আমল আর বদ আমল পরিমাপ করতে পারবেন। এর মধ্যে আশ্চর্যের কি আছে? আল্লাহ পাক এটা পরিমাপ করবেন। তো এই হলো আমাদের এখানকার মূল আলোচ্য বিষয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল পরিমাপ করবেন। শুধু আমল নামা পরিমাপ করবেন এই মতের চেয়ে সরাসরি আল্লাহ পাক আমল পরিমাপ করবেন এই মতামতই হলো রাজেহ, এই মতামতই হলো অগ্রগণ্য। কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে আমল আবার পরিমাপ করে কিভাবে, তাদেরকে বলা হয় মুনকিরিন ওয়াজন। ইসলামী প্রত্যেকটা আকীদাকে যেরকম কিছু মানুষ অস্বীকার করে, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে না মানুষ, আল্লাহ রাসূলের রিসালাতকে অস্বীকার করে না মানুষ, আল্লাহর কোরআনকে অস্বীকার করা মানুষ আছে না, আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে মানুষ আছে না। মুনকিরিনে তাওহীদ আছে, মুনকিরিনে রিসালাত আছে, মুনকিরিনে কোরআন আছে, মুনকিরিনে হাদিস আছে। সব কিছু যেরকম মুনকির আছে, মুনকিরিনে বাস আখিরাতের ইনকার করনে ওয়ালা আছে, ঠিক এরকম মুনকিরিনে ওজন, যে ওজনকে অস্বীকারী উম্মতের মধ্যে এক পরিবার আছে যারা নাকি ওজনকে অস্বীকার করে না, ওজন এগুলো ঠিক না, নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবটা সাব্যস্ত করেছেন মূলত মুনকিরিনে ওজন, যারা ওজন অস্বীকারীদের এই ভুল মতবাদকে খণ্ডন করার জন্য, এবং তিনি সেই মতবাদটাকে খণ্ডন করতেছেন। কিভাবে খণ্ডন করতেছেন? তাদের বিরুদ্ধে দলিল এবং প্রমাণ দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন হওয়াটাকে সাব্যস্ত, এটা যে চূড়ান্ত কথা, এটা যে একটা সঠিক কথা, এটাকে অস্বীকার করার যে কোনো সুযোগ নাই, জো নাই, এটাকে সাব্যস্ত করার জন্য ইমাম বুখারী এখানে দলিল পেশ করেছেন। কি দলিল? দুই রকম দলিল পেশ করেছেন। প্রথম দলিল হলো কোরআন পাকের আয়াত, দ্বিতীয়
দ্বিতীয় দলিল হলো আল্লাহ নবীর হাদিস। প্রথম দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানাদাউ আল-মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি এমন পরিমাপের ব্যবস্থা স্থাপন করব যেটা ইনসাফের ব্যাপার। আল-মাওয়াজিন এটা সিফাতুল আল-কিসতা, এটা আসলে জাওয়াতুল কিসতি। জাওয়াত শব্দকে হযফ করে দেওয়া হয়েছে মুবালাগাতান, যেরকম যাইদুন যু আদলি থেকে যাইদুন আদলুন বলা হয়, ঠিক এরকম আল-মাওয়াজিন ও জাওয়াতুল কিসতি এটাকে বোঝানোর জন্য জাওয়াত হযফ করে মাওয়াজিনকে সরাসরি কিসত করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইনসাফের সাথে আল্লাহ পাক পরিমাপের ব্যবস্থা করবেন, তার মধ্যে কোনো বেইনসাফি থাকবে না, কোনো বৈষম্য আল্লাহ করবেন না। যার যেটা প্রাপ্য সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে নিশ্চিত করবেন। এটা হলো প্রথম প্রমাণ দেওয়া হলো কোরআনের আয়াত থেকে। দ্বিতীয় প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাব্যস্ত করতেছেন ইসলামের দ্বিতীয় প্রমাণ কি? প্রথম প্রমাণ হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় প্রমাণ হলো সুন্নাত রাসূলুল্লাহ। ইমাম বুখারী একটা হাদিস নববী জিজ্ঞেস করেছেন, যে হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল, বান্দার কাজ, কর্ম, কথাবার্তা এই সব কিছু আল্লাহ পাক পরিমাপ করার ব্যবস্থা করবেন। এই কথা দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ নবীর হাদিস। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো কথা এমন রয়েছে, কালিমাদানের অনুবাদ কি করলাম? দুটো কথা এমন রয়েছে। আমরা কালিমাদানের অর্থ দুটো কথা দ্বারা কেন করলাম? কালিমাতুলের একটা অর্থ আমরা ইলমুন নাহর মধ্যে পড়েছি, যে কালিমা বলা হয় একক শব্দের একক অর্থবোধক একক শব্দকে কালিমা বলা হয়। এখানে কালিমা কোন অর্থে নয়, বরং এখানে কালিমা ব্যবহার হয়েছে আল কালামুল মুফিদ যু মা'নান মুফিদাতুন, একটা অর্থবোধক, একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয়, এরকম একটা পয়গাম বাহনকারী, পয়গাম প্রদানকারী একটা বক্তব্যকে বলা হয় কালিমা। যেরকম তাকে বলা হয় কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা বলা হয় কাকে? লা ইলাহা। কালিমা শাহাদাত বলা হয় কাকে? লম্বা কথা, কিন্তু এটাকে একটা কালিমা বলা হয়। ঠিক ওরকম এখানে দুটো কালিমার কথা বলা হয়েছে। দুটো কথা এমন রয়েছে যে দুটো কথা তিনটা গুণ। প্রথম গুণ হলো হাবিবাতান ইলার রহমান, সীমাহীন দয়ালু। আমরা তর্জমা করি, রাহিমের তর্জমা করা হয় অতিশয় দয়ালু, অনেক দয়ালু। আর রহমানের তর্জমা করা হয় সীমাহীন দয়ালু, অর্থাৎ যার দয়ার কোনো সীমা পরিসীমা নাই, এমন জাত যে আল্লাহ তার কাছে অতি প্রিয়। এটা হলো এই কালিমা দুটোর প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করতে সহজ। মুখে উচ্চারণ করতে সহজ তিন ভাবে। প্রথম হলো শব্দ দুটো খুবই সংক্ষিপ্ত, অনেক লম্বা না, যে বলতে 5 মিনিট লাগবে, মুখস্থ করতে 3 দিন লাগবে, না, ছোট্ট। এই কারণে প্রথম এটা সহজ। দ্বিতীয় হলো এর মধ্যে এমন কোন লফজি তালাফুজে কোনো কঠিন নেই, উচ্চারণ করতে সহজ কঠিন হবে এমন না। আর 3 নম্বর হলো যে অর্থ খুব সহজ, এমন না যে অর্থ তাকে করতে গিয়ে মনে কিন্তু লোক দেখতে হবে। শাব্দিক ভাবে সহজ, অর্থগত সহজ এবং পরিমাপের দিক থেকে এটা সহজ, ছোট। খাফিফাতান আলাল লিসান, তো সহজ, মুখে সহজ, উচ্চারণে সহজ, এটা তার দ্বিতীয় বৈশিষ্ট্য। আর 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটাই এখানে আমাদের উদ্দিষ্ট মওজায়ে ইসতিশহাদ, সেটা হলো কি সাকিলাতান ফিল মিজান, নেকি বদি পরিমাপ করার ব্যবস্থার ক্ষেত্রে এই দুটো কথা অনেক বেশি ভারী হবে। বাংলায় আমরা বলি যে মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, এই কথাটার মধ্যে একটা আকর্ষণ আছে। বড় মরিচ ঝাল বেশি, এই কথার মধ্যে একটা আকর্ষণ, বড় মরিচ ঝাল বেশি হবে। কিন্তু যখন ছোট মরিচে ঝাল বেশি হয় তখন জিনিসটা কি হয়? আকর্ষণীয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম সেটাই নিজেকে চাইলেন যে দেখো বেশি আমল করে বেশি নেকি কামাবা, এটা স্বাভাবিক কথা, কিন্তু ছোট কথা বলে বড় নেকি বাবা, সেই রাস্তা আমাদেরকে আকর্ষণ সৃষ্টি হলো। নবীজি এখানে একটা আকর্ষণ সৃষ্টি করলেন, অর্থাৎ সময় কম, মেহনত কম, পরিশ্রম কম, খরচ কম, লাভ বেশি। তাহলে বোঝা গেল এই দুটো শব্দ মিজানের মধ্যে ভারী হবে। তবে যে জিনিস যেমন ভারী হতে পারে তার বিপরীত জিনিস হালকা হতে পারে, তাহলে বোঝা গেল মানুষের আমলের মধ্যে ভারী এবং হালকা হওয়ার সিফাত এবং বৈশিষ্ট্য আছে। সুতরাং ভারী এবং হালকা হওয়ার যে বৈশিষ্ট্য আছে সেটা কেমনে সাব্যস্ত হলো? যদি ওজন না হবে তো বোঝা গেল যে আমল কি করা হবে, ওজন করা হবে। শব্দ দুটো কি, কথা দুটো কি? এক নম্বর কথা হলো সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছিলেন হাদিসুন নিয়াত দ্বারা, নিয়তকে খালেস করো, আর কিতাব শেষ করতেছেন মিজানের পাল্লা ভারী হওয়ার দ্বারা। যদি তোমার আমলের মধ্যে ইখলাস থাকে ইনশাআল্লাহ তোমার আমল কিয়ামতের দিন ভারী লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পুরা বুখারী শরীফের যে মূল মেসেজ ইখলাস ও নিয়তের সাথে আমল করার মাধ্যমে আমাদের মিজানের পাল্লা যেন ভারী করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা একটা সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ হাক্কুন, যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল পরিমাপ করবেন, এটা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত। সুতরাং যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে তাদের জন্য এই বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো ধরনের সুযোগ নাই, অস্বীকার করার সুযোগ নাই। যে কোরআন হাদিস মানে না সে জাহান্নামে গিয়ে মরুক, তার ব্যাপারে এখানে আলোচনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. لا العالمين يا رب العالمين. আমাদের সকল ছেলেরা আল্লাহ দীর্ঘ বছরের পর বছর মেহনত করে আল্লাহ এই পর্যায়ে উপনীত হয়ে সারা বছর আপনার হাদিস, আপনার নবীর হাদিসগুলো পাঠ করে আল্লাহ তারা শিক্ষা জীবনের শ্রেষ্ঠ উপনীত। আল্লাহ আমাদের এই সন্তানদের ইলম হাসিল করার কাজে কবুল করুন। আমরা তাদের শিক্ষাকে দেখে অনেক ত্রুটি করেছি, সন্দেহ নাই। আল্লাহ কিন্তু আপনার খাজানায় অভাব নাই। আল্লাহ আমরা মেহনত করতে ত্রুটি করেছি। আল্লাহ আপনি যদি দিয়ে যান আপনার খাজানায় অভাব করবে না। আল্লাহ আপনি দিয়ে দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে মেহনত ছাড়া দিলেন কেন। আল্লাহ আমাদের প্রতিটি সন্তানকে, প্রতিটি শিক্ষার্থীকে, প্রতিটি তালেবে এলেমকে আল্লাহ আপনার পক্ষ থেকে সহিহ ইলম নসিব করে দেন। আল্লাহ ইলম নাফি নসিব করে দেন। আল্লাহ সেই ইলম মোতাবেক আমল করার, আমলে মুতাকাব্বারের তৌফিক নসিব করে দেন। ইলম নাফি এবং আমলে মুতাকাব্বারের তৌফিক নসিব করে দেন। আল্লাহ সকল সন্তানদের বাবারা, মায়েরা, অভিভাবকেরা আল্লাহ দুনিয়ার অনেক কণ্ঠভাষাকে উপেক্ষা করে, দুনিয়ার অনেক জলদস্যু উপেক্ষা করে, দুনিয়ার অনেক লোক মানুষকে উপেক্ষা করে তাদের পরিবারের প্রশস্তের যুগে আপনার কিতাব, আপনার নবীর হাদিস শিক্ষার জন্য তারা রক্ত করেছেন। আল্লাহ সকল বাবা মাকে আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করে আল্লাহ সেই সকল বাবা মায়ের এই আমানত আল্লাহ যথাযথ হেফাজত করেন। আল্লাহ সেই সকল বাবা মা অভিভাবকদের খুলুসের দিকে আল্লাহ তাকিয়ে আপনি সন্তানদের দিনের জন্য এই মাদ্রাসাকে মাদ্রাসাকে আপনি কবুল করবেন। আলিম ধর্মীয় কামিল মানের সব দিক দ্বারা কবুলকে দান করুন। আল্লাহ মাদ্রাসা যারা সহযোগী রয়েছেন আল্লাহ তাদের সকল বড় মুসিবত থেকে আপনি হেফাজত করবেন। মাদ্রাসাতে মুআমিনীন সহযোগীদেরকে আল্লাহ আপনি সহযোগিতা করেন। আল্লাহ মাদ্রাসা সাহায্যকারীদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আল্লাহ যারা মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ যারা সারা দুনিয়ার সকল শক্তি মিলে আল্লাহ এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র
মাদ্রাসা মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে চায় তাদের মোকাবেলা করার শক্তি আমাদের হাতে নেই। আপনার পত্রকে আমাদের সামনে হাত করে দেন। সমস্ত বিশ্বের সকল অপশক্তির মোকাবেলা আপনি করেন, আপনি মোকাবেলা করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনার শহীদ দিনের শহীদ হাত শহীদ তরিকা ধারণ করার জন্য এই মদারসগুলো অবশিষ্ট আছে। এই মদারসগুলোকে আমরা সেই তৌফিক সেই হিম্মত দান করেন, হেফাজত করেন সকল ফিতনা ফাসাদ থেকে। কত মানুষ এই মুবারক উপস্থিত হয়েছে, আল্লাহ অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনার শহীদ করে হাত তুলেছে। আল্লাহ অভিজ্ঞতার আলোকে বুখারী শরীফ খতমের পরে গুরুবে সকালের সময় সূর্য অস্তমিত হওয়ার সময় সারাদিন সূর্য আলো দিয়ে আপনার নজরে সিজদা করতেছে দাঁড়িয়ে, এই সময় আমরা আপনার নজরে ভিক্ষার হাত প্রসার করেছি। প্রত্যেকে দিনের পেটে বাচ্চা করেন, অনেকে অনেক আপনজন দুরারোগ্য বেঁধে আক্রান্ত হয়ে চিকিৎসা দিয়ে ডাক্তাররা জবাব দিয়ে দিচ্ছে চিকিৎসা ব্যবস্থা আল্লাহ আপনি চাইলে সুস্থ করতে পারেন। হাসপাতালের প্রয়োজন নাই, আপনার কোনো ওষুধের প্রয়োজন নাই, আপনার কোনো অর্থের প্রয়োজন নাই, মানে সকল অসুস্থতাকে সেবা দান করেন। অনেক পেরেশানি আছে, এমন পেরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না, আপনাদেরকে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না। মানুষের অন্তরের খবর জানেন, দিনের খবর জানেন, আর এই সুযোগ কোনো পেরেশানি কারো দিলে যদি থাকে, দুনিয়াতে সুন্দর কেউ নাই, বলবার কোনো জায়গা নাই। একমাত্র বাঞ্চা আপনি সকলের পক্ষ থেকে আমরা পেরেশানিগুলির কথা বলতেছি, সকলের পেরেশানিকে আমরা দূর করে দেন। জানি না মমতা কেমন আছে, খবরের মধ্যে শান্তিতে রাখেন। সন্তানকে কবরে সরে আসছে, সেই সন্তান সন্তান একটু ঘুমাইতে না পারলে মায়ের ঘুম হইল না, বাবার ঘুম হইল না, সেই বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবরে সরে আসছে। সেই বাবার সন্তানকে সারা আকাশের সাথে রাখেন। সকল মুসলমানদেরকে মুমিন নারী পুরস্কার আমাদের দেশের উপরে খাস রহমত অনেক মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক রস্ত দিয়েছে, শকুনের চোখ করেছে হাত থেকে আমাদের দেশের প্রতি যেভাবে আপনি হেফাজত করবেন, ইসলামের মধ্যে বাধা করুন, ইসলামের ঘাঁটি হিসেবে আপনার দেশকে আপনি কবুল করবেন। আমাদের কাঁদবে এদের জন্য দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি ফয়সালা করেন। দুনিয়াতে তাদের ইজ্জতের সাথে দিনের খেদমতের মওকা করে দেন। দুনিয়ার হাওয়াইজকে আপনি ডাইরেক্ট ফয়সালা থেকে পুরা করেন। তাদের অভিভাবকরা মা বাবারা তাওয়াক্কুল করেছে, তাদেরকে আপনি তাওয়াক্কুলের সিফাত দিয়ে দেন। আপনি জিম্মাদার হয়ে যান। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله